সহিংসতার প্রতিবাদে ৩ পার্বত্য জেলায় চলছে ৭২ ঘন্টার সড়ক অবরোধ। রাঙামাটিতে সকাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস, বন্ধ রয়েছে আন্তঃজেলা বাস চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। খোলেনি কোনো শপিং মলও। শহরের পৌর এলাকায় এখনও ১৪৪ ধারা জারি রয়েছে। মোড়ে মোড়ে টহল দিচ্ছে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি। খাগড়াছড়িতে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও শহরে চলছে গণপরিবহন। অপ্রীতিকর অবস্থা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে বান্দরবানে স্বাভাবিক রয়েছে যান চলাচল পরিস্থিতি। মোকাবিলায় আজ রাজনৈতিক নেতাদের সাথে বৈঠক করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে যখন ফোন দিলাম বললো ট্যুরিস্ট নাকি যাওয়ার নির্দেশনা আছে, তাদের থেকে বললো। এখন আমরা চাঁদের গাড়ির জন্য দাঁড়াইছি, এখন পেন্ডিং চলতেছে। এখন পর্যন্ত আমরা গাড়ি পাই নাই। মুন্সিগঞ্জ থেকে আসছি ১৭ জন, সবাই একসাথে ফাইসা গেছি। তো কেউ বলে নাই আমাদের, আমরা এদিকে এসেই জানতে পারছি যে এদিকে অবরোধ চলতেছে। খাগড়াছড়ি সাজেক কাউন্টার থেকে এখন পর্যন্ত কোনো গাড়ি ছেড়ে যায় নাই। যদি প্রশাসনের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে আমরা গাড়ি ছাড়তে ইচ্ছুক আছি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দর্শক, এই বিষয়ে আমরা আরো খবর জানাবো। রাঙামাটি এবং খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব রাঙামাটিতে, যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল ইসলাম, কয়েকদিনের সংঘর্ষ এবং সকাল থেকেই অবরোধ চলছে, কেমন দেখছেন আসলে সার্বিক পরিস্থিতি রাঙামাটিতে? সারিকা, রাঙামাটিতে এখন সড়ক অবরোধ চলছে, এটা ঠিকই আছে তথ্যটি। এবং এই অবরোধের কারণে যেহেতু দূরপাল্লার যানবাহন এবং সাথে অভ্যন্তরীণ যেসব যানবাহন আছে সেগুলো চলাচল তেমন একটা করছে না, একেবারে সীমিত পরিসরে করছে। কাজেই পণ্য পরিবহন এবং যাত্রী পরিবহন দুটোই একরকম থমকে গেছে। আমরা একটু দেখাতে চাই, আমার পেছনে রয়েছে রাঙামাটি সার্কিট হাউস। এই সার্কিট হাউসে বেলা 11:15 নাগাদ এই 3 জন যে উপদেষ্টা এখানে আসবেন আঞ্চলিক এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের সাথে বৈঠক করার জন্য উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং নির্মূলে। সেই বিষয়ে 11:15 তারা নামবেন এই সার্কিট হাউস হেলিপ্যাডে এবং সেখান থেকে নেমেই বৈঠকটি হবে ঠিক উল্টো দিকে রাঙামাটি যে রিজিয়ন রয়েছে, সেনা রিজিয়ন, সেই রিজিয়ন সদর দপ্তরে। এখানে প্রান্তিক একটি কনভেনশন সেন্টার বা হল রয়েছে, সেখানে বৈঠকটি অনুষ্ঠিত হবে। আমরা যতটুকু জানতে পেরেছি 3 উপদেষ্টা, একজন হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, তার নেতৃত্বে। বাকি 2 উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টা AF হাসান আরিফ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তারা 3 জন, তাদের সাথে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসবেন, এখানে স্থানীয়দের সাথে বৈঠক করবেন। এবং বুধবার থেকে মূলত রাঙামাটি এবং খাগড়াছড়িতে যে এক ধরনের বিশৃঙ্খলা সহিংসতা চলে আসছিল, সেই পরিস্থিতি কিভাবে প্রশমিত করা যায়, আগুন যে পাহাড়ে শান্তির পাহাড়ে যে অশান্তির যে আগুন জ্বলে উঠেছে গত 3 দিন ধরে জ্বলছে, সেটি কিভাবে নিভানো যায়, এই বিষয়ে তারা স্থানীয়দের সাথে কথা বলবেন। এবং আগামী দিনগুলো কিভাবে এই যে আঞ্চলিক যে সম্প্রীতির বন্ধন সেটি অটুট রাখা যায়, পাহাড়ি বাঙালিদের মধ্যে যে একটা সৌহার্দ্যের যে একটা সুবাতাস এখানে বয়ে আসছিল দীর্ঘদিন ধরে, সেটি কিভাবে আবারও পুনরুজ্জীবিত করা যায়, সেই বিষয়গুলো তারা দেখবেন। এবং এখানকার নেতাদের সাথে কথা বলে কোথায় কি সমস্যা আছে, কোন জায়গাগুলোতে আসলে সংস্কার কিংবা পরিবর্তন প্রয়োজন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তো আমরা আশা করছি পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো বৈঠকের যে সর্বশেষ পরিস্থিতি নিয়ে। সারিকা। ফখরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাঙামাটির সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ফখরুল ইসলাম।